অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে আরও একবার স্বাগতম। গত পর্বে আমরা অ্যাক্টিভিটি এবং রিলেটিভ লেআউট নিয়ে সাধারণ আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কিছু কথা বলবো এবং তার আগে আমরা দেখব কিভাবে করে এক অ্যাক্টিভিটি থেকে আর এক অ্যাক্টিভিটিতে আমরা যেতে পারি। আমাদের এই পর্বে প্রথম কাজ হচ্ছে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি যাওয়া। আমাদের যে অপ্রয়োজনীয় বাটনগুলো সেগুলোকে আমরা এখন একটু বাদ রাখি দেই, এডিট টেক্সটটাকে বাদ রাখি। আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড থাক, আমাদের বাটনটাকে আমরা একটু সুন্দর করে আমরা এটাকে র্যাপ ফিল প্যারেন্ট দিয়ে দেই উইথে। আমরা এটা টেক্সটটাকে চেঞ্জ করে দেই, গো টু লিনিয়ার লেআউট আর আমাদের এই টেক্সট ভিউ টেক্সটটাকে আমরা বলে দেই হ্যালো ওয়ার্ল্ড কিছু থাকবে না, আমরা এখানে লিখে দিই দিস ইজ রিলেটিভ। আমাদের এই বাটনের একটু আইডিটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিই। আইডিটা আমরা দিই গো টু নেক্সট। এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা বাটনের মধ্যে ক্লিক লিস্টেনার অ্যাড করতে হবে। আমরা এই কাজটা আগে দেখেছি শিখেছি, আমরা জানি এই কাজটা খুবই সোজা। আমরা ক্লিক লিস্টেনার অ্যাড করে ফেলব বাটনে। বাটন গো, বাটনের অবজেক্ট নিলাম, অবজেক্ট নিউ অ্যাক্টিভিটি equals to find view by id r dot id dot go to next। বাটনটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমাদের হ্যাঁ এখানে আমাদের টাইপ কাস্ট করতে হবে, টাইপ কাস্ট করতে ভুলবেন না। যেহেতু আমাদের একটা বাটনেই আমরা সেট অন ক্লিক লিস্টেনার ইউজ করছি, সুতরাং আমরা বেশি ঝামেলাতে যাব না। আমরা এখানে সেট অন ক্লিক লিস্টেনার সরাসরি বসিয়ে দিই। সেট অন ক্লিক লিস্টেনার, নিউ ভিডিও অন ক্লিক লিস্টেনার, সেমিকোলন, ইম্পোর্ট। এখন আমাদের অন ক্লিক লিস্টেনার অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানে এই বাটনে আমরা বলে দিতে হবে যে এই বাটন এখন এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে, আমাদের এই অন ক্লিক ভিউর ভিতর আমাদের বলে দিতে হবে। কিন্তু তার আগে আমাদের আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে আমরা যে নতুন অ্যাক্টিভিটি যাব সেই অ্যাক্টিভিটিটা আমাদের ক্রিয়েট করা হয়নি, আমাদের সেই অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করতে হবে। সেই অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, কিভাবে করতে পারি? আমরা জানি প্রত্যেকটা অ্যাক্টিভিটি বেসিক্যালি একটি সোর্স প্যাকেজ নেমটা আছে, সেখানে আমরা প্যাকেজটার উপরে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে দেখবেন একটা আইকন আছে সি এর মতো, নিউ জাভা ক্লাস পপ আপ হয়। এখানে ক্লিক করে আমরা একটা নিউ জাভা ক্লাস এর একটা পপ আপ মেনু আনতে পারি, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এই সোর্সের উপর প্যাকেজের উপর রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে সেখানে একটা ক্লাসে ক্লিক করে আমরা সেই কাজটা আবার করতে পারি, সেই কাজটাই করতে পারি। আমরা আমাদের নতুন জাভা ক্লাসের নাম দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি লিনিয়ার। এটা আমি আমার মতো একটা নাম দিলাম। জাভা ক্লাসের নামকরণে একটা জিনিস খেয়াল রাখবেন, নামকরণে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে আমরা ক্যামেল কেস ইউজ করি, আর নামকরণের ক্ষেত্রে জাভা ক্লাসের নামকরণের ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা সবসময় বড় হাতের অক্ষর হয়, অক্ষরটা দেওয়া ভালো। এরপর যেটা করতে হবে আমাদের এখানে ফিনিশ দিয়ে দেই, তো নতুন একটা জাভা ক্লাস শুরু হলো। এখন জাভা ক্লাস হয়েছে, কিন্তু জাভা ক্লাস তো আমাদের কোনো অ্যাক্টিভিটি এখন হয়নি, কারণ আমরা অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করি। আমরা অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করব, এক্সটেন্স
অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েডের অ্যাপ অ্যাক্টিভিটি ওপেন হলো। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন মেইন অ্যাক্টিভিটিতে আমাদের এখানে অন ক্রিয়েট নামে একটা মেথড আছে। এই মেথডটা আমাদের প্রয়োজন হবে। আমরা অন ক্রিয়েট মেথডটা কি সেইটা নিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের যে ক্লাস আমরা করব সামনে, সেখানে আমরা পুরোপুরি ডিসকাস করব। আমরা এই অন ক্রিয়েট মেথডটাকে এখানে কিভাবে করে আনবো, একটা জিনিস শুধু এই মুহূর্তের জন্য মাথায় রাখেন যে অন ক্রিয়েট মেথডটা যদি আমরা না ডিক্লেয়ার করি, ওভাররাইড না করি, তাহলে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা শো হবে না, ওপেন হবে না, এবং হয়তো এরর দেখাবে, অ্যাপ হয়তো ক্র্যাশ করতেও পারে। ও এনসিআর লিখলাম, লিখে কন্ট্রোল স্পেস দিলাম, সবার উপরে দেখবেন অন ক্রিয়েট, যেটা প্যারামিটার বান্ডেল সেভ ইনস্ট্যান্স স্টেট প্যারামিটার। আমরা এটাকে ওভাররাইড করছি, এটাকে ওভাররাইড করলাম। এখন যেটা হচ্ছে আমরা অন ক্রিয়েট মেথডটাকে ওভাররাইড করছি। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই আমাদের এখন একটা ভিউ দরকার। ভিউ কি, আমাদের একটা লেআউট দরকার। যে লেআউটটা কি করবে, আমার যখন সেকেন্ড অ্যাক্টিভিটি লিনিয়ার লেআউট, লিনিয়ার জাভা, এই অ্যাক্টিভিটিটা যখন আমাদের ওপেন হবে, তখন আমাদের এই লেআউট, যে লেআউটটা আমরা দেখবো বা যে ভিউটা দেখবো, সেটা হচ্ছে আমাদের ওই লেআউটটা। আমরা নতুন একটা লেআউট করি, লেআউটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা রাইট বাটন, নিউ, আদার্স, সেখান থেকে অ্যান্ড্রয়েড, সেখান থেকে অ্যান্ড্রয়েড এক্সএমএল লেআউট ফাইল, এটাকে সিলেক্ট করো। সিলেক্ট করে এটা রুট এলিমেন্ট কি হবে, লিনিয়ার লেআউট হিসেবে আমরা যাচ্ছি। রুট এলিমেন্ট মানে হচ্ছে আমাদের যে প্যারেন্ট ভিউটা বা ভিউ গ্রুপটা থাকবে, যেখানে আমাদের আগের লেআউটে ছিল আমাদের রিলেটিভ লেআউট, এখানে আমরা সেটাকে লিনিয়ার লেআউট হিসেবে নিচ্ছি। ফাইলের একটা নাম দিতে হবে, নাম দিলাম লিনিয়ার, ফিনিশ করে দিলাম। ফাইলটা ক্রিয়েট হলো লিনিয়ার। এখন আপাতত এখন এটার ভিতর আসলে তেমন কিছু নাই, আমরা এটার ভিতর অ্যাড করব পরে। আমরা এখন এই লেআউট যেটা বানালাম সেটাকে আমরা আমাদের এই জাভা ক্লাসের সাথে বাইন্ডিং করে দিই। কিভাবে করে দেব, সেট কন্টেন্ট ভিউ মেথডের ভিতর আমরা আর ডট লেআউট ডট, আমাদের সেকেন্ড লেআউটটার নাম হচ্ছে লিনিয়ার, সেটাকে বলে দিব। সেট কন্টেন্ট ভিউ কাজটা হচ্ছে আমাদের যে লেআউটটা, সেই লেআউটটাকে সে খুব সহজে যদি বলে, সেই লেআউটটাকে সে হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির সাথে বাইন্ডিং করে দেয়। তাহলে অ্যাক্টিভিটিটা যখন ওপেন হবে তখন আমরা সেই লেআউটটাকে দেখতে পাবো। এখন আমাদের লেআউট করা শেষ, অ্যাক্টিভিটি বানানো শেষ, এবং অ্যাক্টিভিটির সাথে লেআউটকেও আমরা এড করে দিয়েছি। এখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ফিরে যাই, যেখানে আমাদের কাজ হচ্ছে আমাদের নিউ অ্যাক্টিভিটি যে বাটনটা, আমাদের সেই বাটনে যখন ক্লিক করবে তখন হচ্ছে আমাদের যে এই বাটনে যখন ক্লিক করবে তখন হচ্ছে আমাদের এই লেআউটটা দেখাবে, যে লেআউটের ভিতরে আসলে কিছু নাই। আমাদের এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে আমাদের যাবার জন্য যার সাহায্যের প্রয়োজন, সেই ক্লাসটির নাম হচ্ছে ইনটেন্ট ক্লাস। আমরা ইনটেন্ট ক্লাসের সাহায্যে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যেতে পারি। কিভাবে যেতে পারি, আমরা কোডটা করছি, ইনটেন্টের নাম দিলাম আই ইকুয়ালস টু নিউ ইনটেন্ট। তার ভিতরে আমি বলে দিব কোথা থেকে কোথায় যাব, মেইন অ্যাক্টিভিটি ডট দিস টু মেইন অ্যাক্টিভিটি লিনিয়ার ডট ক্লাস, স্টার্ট অ্যাক্টিভিটি, তার ভিতরে আমি আমার ইনটেন্টটাকে পাস করে দিব। এই দুই লাইনের কোড দিয়েই হচ্ছে যে আমাদের এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে ট্রান্সফারটা হয়। কি হলো এখানে, বেসিক্যালি ইনটেন্ট অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়া। ইনটেন্টের ভিতর সে যে কাজটা করে যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস,
একটা কনটেক্সট নেয়, নিউ ইন্টেন্ট, ইন্টেন্ট ইকুয়ালস টু নিউ ইন্টেন্ট। সে হচ্ছে একটা কনটেক্সট নিবে, এটা হচ্ছে কনটেক্সট এবং এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ক্লাসটা, এখানে আমি যাবো। আমার কনটেক্সটটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, সে সাথে দিস যোগ করলাম, দিস যোগ করে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এই কনটেক্সটটাকে নিলাম। আর সেকেন্ড অ্যাক্টিভিটি লিনিয়ার লেআউট ডট ক্লাস, এটা হচ্ছে আমাদের যে ক্লাসে আমরা যাব বা যে অ্যাক্টিভিটিতে যাব সেটাকে ডিফাইন করে দিলাম। তারপর স্টার্ট অ্যাক্টিভিটির কাজ হচ্ছে, স্টার্ট অ্যাক্টিভিটি আমাদের ইন্টেন্টটাকে সে রান করাবে। স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে আমি আমার ইন্টেন্টটাকে পাস করে দিলাম, স্টার্ট অ্যাক্টিভিটি এখন ইন্টেন্টটাকে রান করাবে। আমি যদি এখানে স্টার্ট অ্যাক্টিভিটিটা না দেই তাহলে আসলে আমি এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যেতে পারবো না, তো স্টার্ট অ্যাক্টিভিটি দেওয়াটা আসলে জরুরি। আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমি রান করার আগে একটা কাজ আমাকে করে নিতে হবে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর মধ্যে আমি এখন যে নতুন অ্যাক্টিভিটিটা ডিক্লেয়ার করলাম সেই অ্যাক্টিভিটিটাকে আমার এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে বলে দিতে হবে। কীভাবে বলে দিব? অ্যাক্টিভিটি নেম ইকুয়ালস টু, আমাদের এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি লিনিয়ার। আমরা অ্যাক্টিভিটির নামটা বলে দেবো সেকেন্ড অ্যাক্টিভিটি লিনিয়ার। আর এখানে আমার অ্যাক্টিভিটি ট্যাগটা ক্লোজ করতে হবে। আমরা জানি অ্যান্ড্রয়েডের যে ম্যানিফেস্টগুলো থাকে সেই ম্যানিফেস্টগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের দলিল প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে। তো দলিলের মধ্যে বলে দেওয়া হইলো যে এখন অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি মেইন নেম, যে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি লিনিয়ার, সেটা আমরা অ্যাড করে দিলাম। এখন যদি আমি আমার এইটাকে রান করাই, রান, অ্যাপ্লিকেশনটা আমাদের ইমুলেটরে রান হলো। দেখুন এখন আমি যদি এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিটাতে দেখাচ্ছে। এখন আমি যদি লিনিয়ার গো টু লিনিয়ার লেআউটে দেই তাহলে আমার নিউ লেআউটে গেল, যেই লেআউটে আসলে এখনো কোনো কিছু অ্যাড করা হয় নাই, আমরা সেটাকে এখন অ্যাড করব। আপনারা দেখতে পারেন লিনিয়ার লেআউটে আসলে এখনো যে আমাদের লেআউটটা সেটাতে এখনো কিছু অ্যাড করে নাই, যেটা আমরা এখন অ্যাড করব। আমরা লিনিয়ার লেআউটে অ্যাড করার আগে আমরা একটু বলে নিই লিনিয়ার লেআউটের ব্যাপারে। লিনিয়ার লেআউট মূলত আমরা আমাদের রিলেটিভ লেআউটে যেরকমভাবে আমরা প্রত্যেক জায়গায় যে কোনো জিনিস আমরা রাখতে পেরেছিলাম, লিনিয়ার লেআউটে আমরা আসলে সেটা মানে যে কোনো জায়গায় ইচ্ছা মতো রাখতে পারবো না। লিনিয়ার লেআউটে প্রত্যেকটা ভিউ হয় হরিজন্টালি থাকবে আর নাহলে প্রত্যেকটা ভিউ ভার্টিক্যালি থাকবে, এরকম। আমরা বলে দিই লিনিয়ার লেআউটকে ডিফাইন করে দিই যে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা কি আসলে হরিজন্টালি হবে না লিনিয়ার ওরিয়েন্টেশনটা ভার্টিক্যালি হবে। আমরা দেখি জিনিসটা হাতে কলমে। আমাদের লিনিয়ার লেআউট এক্সএমএল এ যাই, যেখানে ওরিয়েন্টেশনে ভার্টিক্যাল বলে দেওয়া আছে। আমরা একটা আবারও সেই বাটন এবং টেক্সট ভিউতে ফিরে যাই। আমরা একটা টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউটা নিয়ে দেখেন আমি এখানে কিন্তু আমি মাউস ড্র্যাগ করতে পারছি, কিন্তু আমাকে কিন্তু এখানে বলে দেখাচ্ছে যে অরেঞ্জ বর্ডারটা দিয়ে যে আমার এইখানে ছাড়ি বা ওইখানে যেখানে ছেড়ে আমার এটা এখানে এসেই সে পয়েন্ট হবে। আমি যে কোনো ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারবো না। আবার যদি আমি একটা বাটন আনি, বাটন এনে আমি বাটনটাকে এটার পাশে আনতে পারছি না, হয় এটা উপরে চলে যাবে নাহলে এটা নিচে আসবে। এটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটটা হরিজন্টাল এই কারণে। আর আবার আমি যদি এইটা একটা আমি যদি এখানে হরিজন্টাল না বলে যদি আমি এটাকে ভার্টিক্যাল বলে দিই, সরি লিনিয়ার লেআউটটা আমাদের ভার্টিক্যাল ছিল। ভার্টিক্যাল লিনিয়ার লেআউটে যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভিউ আমাদের রো ওয়াইজ আসে। আর এখন আমি লিনিয়ার লেআউটটাকে হরিজন্টাল করে দিচ্ছি, যে কারণে এখন হচ্ছে প্রত্যেকটা ভিউ আমাদের কলাম ওয়াইজ আসছে। এখন আমি এই ভিউটাকে ধরে এই বাটনটাকে ধরে ইচ্ছা থাকলো আমি এটা লাস্ট টেক্সটের নিচে বসাতে পারবো না।
আপনারা খেয়াল করে দেখছেন যে আমাদের বাটন এবং টেক্সট দুইটারই আসলে হাইট র্যাপ কন্টেন্ট দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু একটা নিচে আরেকটাকে নিতে পারছি না, কারণ যখন আমি হরিজন্টালি বলে দিলাম যে আমাদের লিনিয়ার লেআউটটা হবে হরিজন্টাল, তার মানে হচ্ছে প্রত্যেকটা বাটন তার হাইট র্যাপ কন্টেন্ট থাকলেও তার নিচে পুরো জায়গাটাকে সে অকুপাই করে নেয়। আমরা এই বাটনটাকে এটা নিচে আনতে পারবো না। বোঝার সুবিধাতে দুটো বাটনের টেক্সট যদি একটু চেঞ্জ করে দেই, বাটন 1, বাটন 2, বাটন 1, বাটন 2। এখন আমি বাটন 2টাকে আমি কখনোই বাটন 1-এর নিচে নিতে পারবো না। আবার রাস্ট টেক্সটটাকেও আমি নিচে নিতে পারবো না। আবার আমি যদি এখানে যদি ভার্টিক্যাল বলে দেই, তাহলে আপনারা দেখছেন প্রত্যেকটা হচ্ছে নিচে নিচে আসছে, এখন আমরা পাশাপাশি আনতে পারছি না। এখন আমাদের উইথটা র্যাপ কন্টেন্ট থাকলেও পুরো উইথটাকে সে অকুপাই করে নিচ্ছে। এটা হচ্ছে লিনিয়ার লেআউট। আশা করি আপনারা এই জিনিসটা লিনিয়ার লেআউটটা বুঝতে পেরেছেন। আর লিনিয়ার লেআউট নিয়ে আমরা সামনে যখন আরো কাজ করব, সামনে অ্যাক্টিভিটি নিয়ে আমরা যখন আরো সামনে ক্লাসগুলো নিয়ে আমরা যখন আরো আগাবো, তখন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের কাছে আরো ক্লিয়ার হবে।